প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের একটি অংশ। যদিও প্রোনাউন ইংরেজি গ্রামারের খুবই বেসিক কিন্তু ইম্পর্টেন্ট টপিক, কারণ স্কুল এক্সামের পাশাপাশি বিভিন্ন নিয়োগ এক্সামে প্রোনাউন আসে। তাই আজকের ক্লাসে প্রচুর কনসেপ্ট এবং এক্সাম্পলের মাধ্যমে প্রোনাউন শিখব। প্রোনাউন জানতে হলে তোমরা প্রথমে এই সেন্টেন্সটি পড়ো। কাশেম ইজ আ গুড বয়। কাশেম ভালো ছেলে। হি গোয়েস টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। সে প্রতিদিন স্কুলে যায়। কে? সে হচ্ছে কাশেম। হি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তিনি একজন মেধাবী ছাত্র। তিনি কে? তিনি হচ্ছেন কাশেম। হি রিডস ইন ক্লাস 10। সে 10ম শ্রেণীতে পড়ে। সে কে? সে হচ্ছে কাশেম। উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। আমরা আমাদের সন্তানের যত্ন নেওয়া উচিত। এই সেন্টেন্সে কাশেম সম্পর্কে বলা হয়েছে, কারণ কাশেম নাউন। কাশেমের পরিবর্তে যতবার তার নাম এই সেন্টেন্সে আসছে, ঠিক ততবার কাশেমের পরিবর্তে প্রোনাউন হয়েছে। তাহলে আমরা অবশ্যই বলতে পারি নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। ইংরেজি গ্রামারের 8 প্রকারের প্রোনাউন পাওয়া যায়। চলো তা দেখি। 1 নম্বর পার্সোনাল প্রোনাউন, 2 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন, 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 4 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 5 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন, 6 নম্বর ইনডেফিনিট প্রোনাউন, 7 নম্বর রিপ্লেসিভ অ্যান্ড এমফেটিক প্রোনাউন, 8 নম্বর রিলেটিভ প্রোনাউন। প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউনগুলো দেখি। আই, উই, দে, শি, হি ইত্যাদি। কিভাবে? যেমন আই লাভ ব্যানানাস। আমি কলা ভালোবাসি। কে কলা ভালোবাসে? আমি। আমি কি? নিজে। নিজে মানে কি? পার্সোনাল। আই লাভ ব্যানানাস। তোমরা অবশ্যই পার্সোনাল প্রোনাউন তাহলে চিনতে পারবা। আই, উই, দে, শি, হি ইত্যাদি। 2 নম্বর ইন্টারোগেটিভ প্রোনাউন। কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। কিভাবে? যেমন হু ইজ ইউর ফ্রেন্ড। তোমার বন্ধু কে? এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার বন্ধু কে? হু ইজ ইউর ফ্রেন্ড। 3 নম্বর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। কিভাবে? যেমন ইচ অফ দ্য বয়েজ রাইটস এ লেটার। প্রতিটি ছেলে একটি চিঠি লেখেন। মানে চিঠির ধরন একটাই, লেখে প্রতিটি ছেলে। 2 এর অধিক। 2 বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে আলাদা করে বোঝানোই হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ। 4 নম্বর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সবচাইতে মজার বিষয় হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনের আগে বসে সেই নাউনকে নির্দিষ্ট করে। নাউনকে নির্দিষ্ট করার পরে যখন নাউনটি উজ্জ্ব থাকে তখন তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। কিভাবে? যেমন দোজ আর বিউটিফুল। তারা সুন্দর। দোজ আর বিউটিফুল। তারা সুন্দর। এই বাক্যে দোজ নাউনের কাজ করছে, মানে নাউন হিসেবে উজ্জ্ব আছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে এই বাক্যে। তাছাড়াও কয়েকটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা দেখে নেই। দিস, দোজ, দ্যাট, সাস অ্যান্ড দিস। 5 নাম্বার রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। তবে মজার বিষয় হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন কাজ করবে শুধু ব্যক্তিকে নিয়ে, বস্তুকে নিয়ে নয়। কিভাবে? যেমন ইচ আদার, দুজনের মধ্যে। ওয়ান অ্যানাদার, দুজনের অধিক। তাহলে দেখা যাক। ফর এক্সাম্পল দ্য 2 ফ্রেন্ডস লাভ ইজ। 2 বন্ধু প্রত্যেককে ভালোবাসে। দ্য 5 ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার। 5 বন্ধু একে অপরকে ভালোবাসে। দ্য 5 ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার, মানে 5 বন্ধু একে অপরকে ভালোবাসে। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি দুজনের মধ্যে অথবা দুজনের অধিক। 6 নাম্বার ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে একটি
অনির্দিষ্ট প্রোনাউন। অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। কিভাবে? সামওয়ান, সামথিং, এনিবডি, সামবডি। ফর এক্সাম্পল, যেমন এনিবডি ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে। কোনো নির্দিষ্ট নাই যে অমুকে করতে হবে, বা রহিম করবে, বা করিম করবে, বা হাতি করবে, বা ঘোড়া করবে, এরকম কোনো কিচ্ছু বলা নাই, মানে অনির্দিষ্টভাবে বলা হচ্ছে। আর অনির্দিষ্ট প্রোনাউন হিসেবে কয়েকটি ইনডেফিনিট প্রোনাউন আমরা দেখি: সামওয়ান, সামথিং, এনিবডি, সামবডি। কিভাবে? ফর এক্সাম্পল, যেমন এনিবডি ক্যান ডু দিস, যে কেউ এটা করতে পারে, কোনো নির্দিষ্ট নাই, যে কেউ করতে পারে। 7 নাম্বার, রিফ্লেসিভ প্রোনাউন অ্যান্ড এমফেটিক প্রোনাউন। এই প্রোনাউনের মূল কথা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু হবে। কিভাবে? যেমন হি কিল্ড হিমসেলফ, হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকেই নিজে হত্যা করেছে। আরও কয়েকটি রিফ্লেসিভ প্রোনাউন: মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, দ্যামসেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, হিমসেলফ, দ্যামসেলফ, আওয়ার সেলফ ইত্যাদি। রিলেটিভ প্রোনাউন 8 নাম্বার। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে নাউনটি নাউনের পরিবর্তে বসে দুটি বাক্যকে যুক্ত করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। কিভাবে? যেমন দিস ইজ আ বুক, এটা একটা বাক্য। আই বট ইট ইয়েস্টারডে, এটা একটা বাক্য। দিস ইজ আ বুক, এই হয় একটা বই। আই বট ইট ইয়েস্টারডে, আমি গতকাল এটি কিনেছি। এই বাক্য, দুটি বাক্য একসাথে যুক্ত করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ। কিভাবে? আমরা এভাবে লিখতে পারি: দিস ইজ আ বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, দিস ইজ আ বুক দ্যাট আই বট ইয়েস্টারডে, এটি একটা বই যা আমি গতকাল কিনেছি। মানে দুটো বাক্যকে যুক্ত করাই হচ্ছে রিলেটিভ প্রোনাউনের কাজ।